দৃষ্টিপাত করেন না, কোনো মানুষের মুখের দিকে দৃষ্টিপাত করেন না, ওয়ালা সুওয়ারিকুম, কোনো মানুষের যত সৌন্দর্য হোক কোনো মানুষের সৌন্দর্যের দিকে আপনার দ্বারা তাকান না। কোন দিকে তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তবে তোমার অন্তরটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মানুষ যত কালো হোক না কেন, সত্য কালো এটা কোনো বিষয় না, যদি তোমার ইখলাসের সাথে তুমি কাজ করো, আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার করে বাল বাচ্চা স্ত্রী মা বাবাকে খাবার করে দাও, সেই খাবারটাও তোমার জন্য সরকার যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জানিয়ে দেন আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আপনার জন্য। বা দুনিয়াতে আমি যত কিছু করি না কেন সব কিছু আপনি আল্লাহর জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আপনি যে কোনো সাইডে আপনি কাজ করেন, যে কোনো চাকরি করেন, যে কোনো ব্যবসা বাণিজ্য করেন, খেতে কামাই কাজ করেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম নম্বরে আছে নিয়তের উপর। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজের ফলাফল একমাত্র আপনার নিয়তের উপর নির্ভর করে। আপনি একটা ভালো কাজের নিয়ত করছেন ভিতরে যে আমি কাজটা করবো, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা বলেন যে ফেরেশতা আমার কোনো বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, কল্পনা করে, এরাদা করে, তুমি সাথে সাথে তার জন্য একটি নেকি লিখে দিবে। সে যদি কালে নিয়ত করে, তুমি শুনে রাখো, যদি সেই কাজটা সাকসেস করে, সেই কাজটা করে ফেলে, তাহলে তাকে 10 গুণ সওয়াব দিয়ে দেবে। যদি আল্লাহ খুশি থাকে 10-এর সাথে গুণ দিয়ে 700 দিন আল্লাহ দান করবে। হাদিসের মধ্যে এটাও বলছে যদি কোনো বান্দা সে পাপ কাজের নিয়ত করে, যে আমি একটা গানের অনুষ্ঠানে যাব বা একটা পাপ কাজ করব, যে কোনো ধরনের পাপ কাজ, সেই পাপ কাজ করেছে, নিয়ত করেছে পাপ কাজ করা, যদি তার ভিতরে আবার কোনো এসে গেছে আমি পাপ কাজটা করবো না, আমার আন্দোলন তাকেও এগিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন সে যে পাপ কাজটা করার নিয়ত করছে করে নাই, এর বদলে তাকে এগিয়ে দেওয়া। তবে আবার যদি সেই পাপ কাজটা করে, যতটুকু কাজ করছে, একটা পাপ কাজ করেছে, তাকে একটা গুনাহ পাপ কাজের ইয়া দিয়ে, আর নেকের বদলা 10 থেকে 10 গুণ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত পছন্দ করেন, এত পছন্দ করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে শুধু বাহানা তালাশ করবে কিভাবে আমার জান্নাতে দেওয়া যাবে। আপনার কোনো একটি আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যে আমলটা আপনি মনে করেন যে অনেক কিছু নয়, আমলটা ছোট, কিন্তু ভিতরে ইখলাস ঠিক থাকে যে আমি এই যে কাজটা, ছোট কাজটা করেছি একমাত্র আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, ওই আমলের কারণে আপনি জান্নাতে যাবেন। জুলুমকারী যে যাকে হত্যা করেছে, হত্যাকারী জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন শুনো, ওরা দুজন ফাসাদকারী, দুনিয়াতে ফেতনা সৃষ্টিকারী, কারণ সে তাকে সুযোগ পাইনি তাকে মারার জন্য,
যদি সে সুযোগ পাইত তাহলে সেও তাকে হত্যা করার চেষ্টা করে। কারণ তারা দুজন আপোষে মিলে ঝগড়া ফাসাতে নামছে, সে সুযোগ পাইছে বলে তাকে হত্যা করে ফেলেছে, যদি সেও সুযোগ পাইত তাকেও হত্যা করত। এই জন্য আল্লাহ বলছে হত্যাকারী এবং নিহত তা উভয়জন জাহান্নামে। কেন? একমাত্র দিলের কারণ, কারণ তার দিলও চাইছে যে তাকে হত্যা